হ্যালো, আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুপ্রিম কোর্টে যে এসএসসি মামলা ছিল তা নিয়ে সুপ্রিম কোর্ট কি বলল তা নিয়ে। সুপ্রিম কোর্ট, যোগ্যরা সুবিধা পেলে ক্ষতি কি? সুপ্রিম কোর্টেও ক্লিন চিট পেল এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। 2025-এর রুল অনুযায়ী যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে সম্মতি দিল সুপ্রিম কোর্টও। কলকাতা হাইকোর্টে আগেই মান্যতা পেয়েছে এই বিজ্ঞপ্তি। হাইকোর্টের সেই নির্দেশই বহাল রাখলো শীর্ষ আদালত, অর্থাৎ এসএসসির কাছে আরও কোনো বাধা রইল না। 2016 পুরো প্যানেল বাতিল করায় যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানেই বলা হয়েছিল যে চিহ্নিত অযোগ্য বাদে বাকি চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়া হবে। সেই মতো রায়ের কথা উল্লেখ করেই এসএসসি বয়সে ছাড় দেওয়ার কথা বলেছে। এছাড়া শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে নোটিফিকেশনে। এই দুই বিষয় নিয়ে আপত্তি ছিল চাকরি প্রার্থীদের একাংশের। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ শুনানির পর এসএসসির বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েছিল। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারীরা। অভিযোগ ছিল শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর থেকে বঞ্চিত হয় ভোটিং লিস্টে থাকা প্রার্থীরা। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, টেন্টেডরা বাদ হয়ে গিয়েছেন, আনটেন্ডরা বাড়তি সুযোগ পেলে ক্ষতি কি? তাঁদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে যোগ্য শিক্ষকদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে। অতিরিক্ত 10 নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো আর বাধা থাকবে না। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেছিল যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও এই ছাড়ের আওতায় আনতে হবে। সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এদিন জানিয়ে দিল তারা এই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। তো ফ্রেন্ডস, এটা প্রকাশ পেয়েছে TV9 বাংলাতে। আপনারা যদি এই ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।